আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চার শ্রেণীর মানুষ তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এই চার শ্রেণীর মানুষের ভিতরে আপনি আছেন কিনা দেখেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, এক নম্বরে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ভিতরে এক নম্বরে যারা চার শ্রেণীর ভিতরে এক নম্বরে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ভিতরে এক নম্বর হচ্ছে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, ওই আল্লাহর উপরে ভরসাকারীগণ আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, বিনা হিসাবে জান্নাত পাওয়ার যে চার শ্রেণীর মানুষের ভিতরে এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ বলেছে যারা ভরসা করে ওই সমস্ত ভরসাকারীগণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বিনা হিসাবে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগুন আমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য একমাত্র তিনি যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগুন আমরি, নিশ্চয় আল্লাহ তার কাজ পূর্ণ করে দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝায় যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মানুষেরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে যারা, তাদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যেমন কোনো মানুষ যদি ডাক্তার দেখায়, ডাক্তার দেখার ক্ষেত্রে যদি আল্লাহর উপরে ভরসা করে, কোনো মানুষ যদি রাস্তা চলাচল করে, রাস্তা চলাচলের ক্ষেত্রে যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে চার শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের ভিতরে এক নাম্বার হচ্ছে তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ২ নম্বরে কারা জান্নাতে যাবে? দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা শহীদগণ যারা আছেন, এই শহীদরা দ্বিতীয় নম্বর আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুল আলী ইমরানের ১৬৯ এবং ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ১৬৯ নম্বর আয়াতে কারিমার এটা কথা বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আলী ইমরানের ১৭০ নম্বর আয়াতের ভিতরে বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা আল্লাহর দেওয়া অনুগ্রহে আনন্দিত হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা শহীদ আছে, এই শহীদগণ আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নির্দেশের কারণে তারা আল্লাহর কাছে আনন্দিত হয়ে থাকে। আমার বন্ধুগণ, তাহলে বললাম ২ শ্রেণীর মানুষের কথা বলা হয়ে গেল। এক নাম্বার হচ্ছে তারা জান্নাতে যাবে, তারা যারা আল্লাহর উপর ভরসা করে, সর্বহারে সর্বকাজে সব কিছুর শুরুতে আল্লাহর উপর ভরসা করে যারা, এক নম্বরে তারা আল্লাহর জান্নাত বিনা হিসেবে পেয়ে যাবে। ২ নম্বরে বলেছিলাম যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শহীদগণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বিনা হিসেবে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, আসুন এবার ৩য় নম্বরে কারা বিনা হিসেবে জান্নাতে যাবে। ৩য় নম্বরে বিনা হিসেবে জান্নাতে যাবে যারা গোপনে দান করে, গরিবদেরকে দান করে, অসহায় মিসকিনদেরকে দান করে, মসজিদ মাদ্রাসার জন্য দান করে, এতিমদের জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ৩য় নম্বরে ওই সমস্ত গোপনে দানকারীরা আল্লাহর জান্নাত বিনা হিসেবে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা
274 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতে দিনে গোপনে এবং প্রকাশ্যে তাদের সম্পদকে ব্যয় করে তাদের প্রতিদান রবের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, বরং তারা দুঃখিত হওয়ারও কোনো কারণ নাই। তাহলে ওই সমস্ত মানুষরা জান্নাতে যাবে যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে দান করে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বিনা হিসাবে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, 4 নম্বরে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হচ্ছে যারা ধৈর্যশীল, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হবে হিসাব ছাড়া। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে যারা ধৈর্যশীল হবে তাদের হিসাব হবে হিসাব ছাড়া, তাদেরকে জান্নাত দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। আমার বন্ধুগণ, তাহলে 4 শ্রেণীর মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। 1 নম্বরে কারা বিনা হিসাবে জান্নাত পাবে? 1 নম্বরে জান্নাত পাবে তারা যারা আল্লাহর উপরে ভরসা করে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। 2 নম্বরে যারা জান্নাত পাবে তারা হচ্ছে যে মানুষগুলা আল্লাহর উপর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, শহীদগণ বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নম্বরে বলেছিলাম যারা গোপনে দান করে আল্লাহর রাস্তায় নিজের জন্য, নিজের দান সদকাগুলা নিজের সম্পদ থেকে গোপনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 4 নম্বরে এসে বলেছিলাম যে মানুষগুলা ধৈর্যশীল হয়, আল্লাহর ওই সমস্ত ধৈর্যশীল বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।